আরব অঞ্চলে ছড়িয়ে পড়েছে যুদ্ধের দামামা। ইরানে ইসরায়েলের আকস্মিক ও বিধ্বংসী হামলায় বিস্মিত সারা বিশ্ব। এর পাল্টা জবাবে তেল আবিবেও আঘাত এনেছে ইরানি মিসাইল। চির বৈরী দুই দেশের যুদ্ধ অস্থিরতা ছড়িয়ে দিয়েছে আরব বিশ্বে, এমনকি বিশ্বের সামনেও তৈরি করেছে নতুন সংকট। বাংলাদেশের মতো তীব্র অর্থনৈতিক মন্দার মধ্যে থাকা দেশগুলোর সামনে আরো অনিশ্চয়তা তৈরি হয়েছে। যুদ্ধে জড়িয়ে পড়তে পারে আরব অঞ্চলের অন্য দেশগুলো। এর সঙ্গে পরাশক্তিগুলো যোগ দিলে ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হতে পারে গোটা বিশ্ব। এত কিছুর মধ্যেও সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে সমশক্তিতে অত্যন্ত শক্তিশালী দাবি করা ইরানের আকাশ সীমায় ঢুকে এত বড় হামলা কিভাবে চালাতে সক্ষম হলো ইসরায়েল। কেন এক হামলাতেই প্রাণ হারালেন ইরানের বেশ কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা এবং পরমাণু বিজ্ঞানী। ইসরায়েলের হামলার কতটা শক্ত জবাব দিতে সক্ষম ইরান, চলুন যাওয়া যাক বিশ্লেষণে। ইরানের পারমাণবিক অস্ত্র সক্ষমতা ধ্বংসের নাম দিয়ে 12ই মে রাতে বিধ্বংসী হামলা চালায় ইসরায়েল। অপারেশন রাইজিং লায়ন নামের এই হামলায় একযোগে অংশ নেয় প্রায় 200 যুদ্ধ বিমান। অনেকটা প্রায় বিনা বাধায় ইরানের রাজধানী তেহরান সহ বিভিন্ন শহরে হয়েছে মিসাইল আক্রমণ। তেহরান থেকে 225 কিলোমিটার দূরের নাতাঞ্জ পারমাণবিক স্থাপনাতেও হামলা চালায়। ধ্বংস করা হয় ইরানের কয়েক ডজন রাডার ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ইসরায়েলের দাবি, তারা প্রায় 2 ঘন্টার হামলায় 8 শহরে শতাধিক লক্ষ্যবস্তু ধ্বংস বা ক্ষতিগ্রস্ত করেছে। ইরানি সংবাদ মাধ্যম মুর নিউজ জানায়, তেহরানের আবাসিক এলাকায় ইসরায়েলি হামলায় 78 জন নিহত ও 329 জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে আছেন রেভলিউশনারি গার্ডের কমান্ডার ইন চিফ হুসেইন সালামি, সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ মোহাম্মদ বাঘেরি, খাতাম আল আনাবির কমান্ডার গোলাম আলী রশিদ। অন্তত শীর্ষ 5 পরমাণু বিজ্ঞানীও প্রাণ হারিয়েছেন। 13ই মে সন্ধ্যায় ইরানের উত্তর পশ্চিমাঞ্চলের তাবরিজ শহর সহ কয়েকটি এলাকায় হামলা চালায় ইসরায়েল। এদিন ইরানের ফোর্দো পারমাণবিক স্থাপনার কাছে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে এদিন ইসরায়েলের 2টি যুদ্ধ বিমান ধ্বংসের দাবি করেছে ইরান। প্রশ্ন হলো, দশকের পর দশক ধরে সমরাস্ত্র উন্নয়নের পরেও কেন অনেকটা বিনা প্রতিরোধে ইসরায়েলের বিধ্বংসী হামলার মুখে পড়ল ইরান? কেন প্রথম রাতে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পুরোপুরি অকার্যকর হয়ে গিয়েছিল? ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে তুলে ধরা হয়েছে এর কারণ। বিভিন্ন সূত্রের বলাতে জানানো হয়, প্রায় 1 বছর ধরে প্রস্তুতি নেওয়ার পর ইরানে হামলা চালায় ইসরায়েল। বিমান হামলা শুরু করার ঠিক আগে ড্রোনের সাহায্যে অকার্যকর করে দেওয়া হয়েছিল ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। আর সেই ড্রোনগুলো উড়েছিল ইরানের ভূমি থেকে। গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, মোসাদ এজেন্টরা 1 বছর ধরে গোপনে ট্রাকে করে ইরানের ভেতরে ড্রোন ও ক্ষেপণাস্ত্রের যন্ত্রাংশ নিয়েছেন। এমনকি তেহরানের কাছাকাছি একটি এলাকায় গোপন ড্রোন ঘাঁটিও গড়ে তোলা হয়। 12ই মে গভীর রাতে বিমান হামলা শুরু করার আগে বিভিন্ন ট্রাক ও তেহরানের পাশের ঘাঁটি থেকে আকাশে ওড়ে ইসরায়েলের কিলার ড্রোন। সেগুলো একের পর এক ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় আঘাত করে। হামলা হয় বিভিন্ন বিমানবন্দরেও। ফলে ইসরায়েলের যুদ্ধ বিমানের হামলার সময় পুরোপুরি অসহায় ছিল ইরানের সশস্ত্র বাহিনী। ইসরায়েলি গণমাধ্যমকে ব্রিফ করার নাম প্রকাশ না করার শর্তে নিরাপত্তা কর্মকর্তাদের মতে, দেশে পাচার করা ট্রাক এবং তেহরানের কাছাকাছি কোথাও লুকানো একটি ড্রোন ঘাঁটি থেকে একই ধরনের নির্ভুল অস্ত্র উৎক্ষেপণ করা হয়েছিল। কর্মকর্তারা জানিয়েছেন, শুক্রবারের হামলার অনেক আগেই এটি প্রতিষ্ঠিত হয়েছিল এবং ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করতে ব্যবহৃত হয়েছিল। ব্রিটিশ দৈনিক দ্য ডেইলি মেইলের আরেক প্রতিবেদনে বলা হয়, মূল হামলা শুরু হওয়ার আগে ইসরায়েলি ড্রোন মধ্য ও পশ্চিম ইরানের মরুভূমিতে স্থাপন করা ইরানি রাডার এবং ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংস করে দেয়। এসব ড্রোনের সবই উড়ানো হয়েছিল ইরানি ভূমি থেকে, ফলে সেগুলো কোনো প্রতিরোধের মুখে পড়েনি। ইরানের ভিতর থেকে ড্রোন ওড়ানো এবং লক্ষ্যবস্তুতে হামলার বেশ কয়েকটি ভিডিও প্রকাশ করেছে ইসরায়েলের সেনাবাহিনী। এগুলোতে দেখা যায় একের পর এক ধ্বংস হয়ে যাচ্ছে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এরপর ইসরায়েলের জেট নির্বিঘ্নে
উড়ে এসে মূল লক্ষ্যবস্তুগুলোতে হামলা চালায়। গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, ইরান ইসরায়েলের চরম শত্রু দেশ হলেও সেখানে কয়েক দশক ধরে তথ্যদাতা, এজেন্ট এবং রসদ সরবরাহের শক্তিশালী নেটওয়ার্ক তৈরি করতে সক্ষম হয়েছে মোসাদ। এ কারণে সেখানে প্রায় বিভিন্ন ধরনের হামলার ঘটনা ঘটছে। কয়েক বছর আগে গাড়িতে ভ্রমণের সময় রিমোট নিয়ন্ত্রিত স্বয়ংক্রিয় মেশিনগান দিয়ে হত্যা করা হয় ইরানের এক শীর্ষ পরমাণু বিজ্ঞানীকে। গত বছর হামাসের রাজনৈতিক নেতা ইসমাইল হানিয়াকে তেহরানের একটি শক্তিশালী অতিথিশালায় নিজ কক্ষে বোমা বিস্ফোরণে হত্যা করা হয়। এমনকি ইরানের পারমাণবিক কর্মসূচিতে ব্যবহৃত কম্পিউটারের ম্যালওয়্যার সংক্রমণ এবং নথি চুরির একাধিক ঘটনা ঘটিয়েছে মোসাদ। ইসরায়েলি নিরাপত্তা প্রতিবেদক এবং লেখক ইওসি মেলম্যান দাবি করেছেন, ইরান এক দশক বা তারও বেশি সময় ধরে ইসরায়েলি গোয়েন্দাদের কাছে একটি খোলা বইয়ের মতো। বলতে গেলে দেশটির কোনো গোপন তথ্যই ইসরায়েলের কাছে গোপন নেই। মোসাদের প্রকাশিত অস্পষ্ট ভিডিওতে ইরানের ভূখণ্ড থেকে যাদের ড্রোন উড়াতে দেখা গেছে তাদের সবাই ইরানের নাগরিক বলেই মনে করছেন মেলম্যান। তিনি বলেন, ইরানের ভেতরে যারা ইসরায়েলের পক্ষে কাজ করছেন তাদের অনেকদিন ধরে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এরপর তাদের হাতে পৌঁছে দেওয়া হয়েছে ড্রোন ও ক্ষেপণাস্ত্রের যন্ত্রাংশ। পুরো কাজ চলেছে কঠোর গোপনীয়তা এবং দক্ষ গোয়েন্দাদের মাধ্যমে। ঠিক একইভাবে মাত্র 10 মাস আগে লেবাননে হিজবুল্লাহ সদস্যদের বার্তা আদান প্রদানে ব্যবহৃত হাজার হাজার পেজারে একযোগে বিস্ফোরণ ঘটানো হয়। এতে নিহত হন 37 জন, আহত হয় প্রায় 3000 হিজবুল্লাহ যোদ্ধা। ওই হামলা দুর্বল করে দেয় হিজবুল্লাহকে। পরে জানা যায়, পেজার বিস্ফোরণের ছকও আঁটা হয় বহু বছর আগে। তাইওয়ানের গোল্ড অ্যাপোলো নামের একটি কোম্পানির কাছ থেকে পেজার কিনত লেবাননের এই সংগঠন। মোসাদ ওই কোম্পানির নাম ও লোগো ব্যবহার করে বানানো ভুয়া অফিস থেকে 10 বছর আগে 16,000 পেজার হিজবুল্লাহকে সরবরাহ করে। বিষয়টি এতটাই চতুরতার সঙ্গে করা হয় যা হিজবুল্লাহ এবং প্রকৃত গোল্ড অ্যাপোলো কোম্পানি কারো চোখে ধরা পড়েনি। ইসরায়েলি তৈরি পেজারের আড়ালে মারণাস্ত্র প্রায় এক দশক ধরে নিজেদের বুকে ঝুলিয়ে হাঁটছিলেন হাজার হাজার হিজবুল্লাহ যোদ্ধা। এরপর 2024 সালে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে জড়ানোর পরপরই পেজারগুলোতে ঘটানো হয় বিস্ফোরণ। বিশেষ এক রিংটোন বেজে উঠতেই গত বছরের 17 সেপ্টেম্বর বিস্ফোরিত হয় পেজারগুলো। এই ঘটনায় ব্যাপক ক্ষতির মুখে পড়ে হিজবুল্লাহর সামরিক শক্তি। দর্শক, প্রশ্ন হলো, এবার ইরানে ইসরায়েলি হামলার রেশ কত দূর যাবে? ইরান কি তার উপর চলা আঘাতের প্রত্যাঘাত করতে পারবে? বিশেষজ্ঞরা বলছেন, ইসরায়েলকে সহজে ছেড়ে দেবে না ইরান, এর কিছু প্রমাণও দেখা যাচ্ছে। প্রাথমিক ধাক্কা সামলে নিয়ে পাল্টা হামলা শুরু করেছে তেহরান। তেল আবিবের বুকে 13 জুন আঘাত করেছে ইরানের ক্ষেপণাস্ত্র। এসব ক্ষেপণাস্ত্রের বেশিরভাগ ইসরায়েলের আকাশে প্রতিরক্ষা ভেদ করতে না পারলেও অন্তত 9টি আঘাত করেছে ভূমিতে। এর মধ্যে ইসরায়েলের পেন্টাগন হিসেবে পরিচিত আইডিএফ সদর দপ্তরেও আঘাত করেছে ইরানি ক্ষেপণাস্ত্র। তেল আবিবে নজিরবিহীন এই হামলায় অন্তত 3 জন নিহত এবং 80 জন আহত হয়েছেন। এই ক্ষেপণাস্ত্র হামলা প্রমাণ করছে ইরানের সামরিক সক্ষমতা এখনো যথেষ্ট শক্তিশালী। তবে এই লড়াই শুরু থেকেই অসম হয়ে উঠেছে। ইরানের ক্ষেপণাস্ত্র ঠেকাতে ইসরায়েলের পাশে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র। টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয়, তেহরানের ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে আমেরিকান বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং নৌবাহিনীর জাহাজ কাজ করছে। মধ্যপ্রাচ্যে মোতায়েন যুক্তরাষ্ট্রের স্থল প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এবং টার্মিনাল হাই অল্টিটিউড এয়ার ডিফেন্স সিস্টেম সক্রিয় করা হয়েছে। সেই সঙ্গে পূর্ব ভূমধ্যসাগরে অবস্থান করা নৌবাহিনীর একটি জাহাজকেও ইসরায়েলের দিকে পাঠানো হচ্ছে। দর্শক, বেশ কয়েক বছর ধরে আরব বিশ্বে কোণঠাসা হয়ে আছে ইরান। কয়েক মাস আগে সিরিয়ায় মিত্র আসাদ সরকারের পতনের পর পরিস্থিতি আরো নাজুক রয়েছে। ইয়েমেনে হুতি বিদ্রোহী সরকারের প্রতি তেহরানের সমর্থনের কারণে সৌদি আরবের সঙ্গেও বিরোধ রয়েছে ইরানের। অন্যদিকে পরাশক্তিদের মধ্যে কেবল রাশিয়া ও চীনের সঙ্গে ঘনিষ্ঠতা রয়েছে তাদের। ইসরায়েলের সঙ্গে এবারের লড়াই ইরানকে অনেকটা একঘরে করে ফেলেছে। দেশটি হুমকি দিয়ে বলেছে, ইসরায়েলের উপর হামলা ঠেকাতে সহায়তা করলে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ফ্রান্সের ঘাঁটি ও জাহাজে হামলা চালাবে তেহরান। আর এ ধরনের কোনো ঘটনা সত্যি ঘটলে ইরাকের মতো পরিস্থিতি দেখা যেতে পারে ইরানেও।
এখন এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে।